হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই পড়াশোনা খুব ভালোভাবে করছো। আজকে আমাদের পাঠ্য বিষয়টি হচ্ছে অমরনাথ। এটিও সিস্টার নিবেদিতার লেখা একটি প্রোজ বা প্রবন্ধ। ক্লাস 11 এর ফার্স্ট সেমেস্টারে এটি রয়েছে। তো আজকে আমরা পড়ব এই প্রবন্ধটি। অমরনাথ মন্দির সম্পর্কে আশা করি তোমরা কম বেশি জানো। ডান দিকের যে ছবিটা দেখতে পাচ্ছ এটি অমরনাথ শিবলিঙ্গের ছবি। অমরনাথ গুহা বা অমরনাথ মন্দির হচ্ছে একটি হিন্দু তীর্থক্ষেত্র। কোথায় এটা সিচুয়েটেড? জম্মু ও কাশ্মীরে, ভারতের জম্মু ও কাশ্মীরে। এবং এটি যারা শিব ভক্ত সবাই যায়, কিন্তু যারা শিব ভক্ত, যারা শক্তি পূজা করে, যারা শৈব, তাদের কাছে এটি অত্যন্ত ধর্মীয় একটি স্থান। সমতল থেকে গুহাটি বেশ অনেক 12,756 ফুট, মানে বেশ উঁচুতেই অবস্থিত। পাহাড়ে ঘেরা, চারিদিকে পাহাড়ে ঘেরা। এবং ব- যখন আমরা দেখি, মানে অমরনাথের ছবি দেখি, তখন অমরনাথের যে নৈসর্গিক সৌন্দর্য সেটা অসাধারণ লাগে। শীতকালে তুষারে আবৃত থাকে, গরমকালে খুবই অল্প সময়ের জন্য অমরনাথ যাওয়ার রাস্তা খোলা হয়। লক্ষ লক্ষ তীর্থযাত্রী অমরনাথের উদ্দেশ্যে যাত্রা করেন। আর এই যে শিবলিঙ্গ, এটা তৈরি কেমন করে হয়? অমরনাথের গুহাতে জল জমে, চুইয়ে চুইয়ে জল জমে শিবলিঙ্গের আকার ধারণ করে। জুন জুলাই মাসে শ্রাবণী পূর্ণিমা থেকে শুরু হয় মানুষের অমরনাথ যাওয়ার ব্যাপার। পৌরাণিক মতে বলা হয়, পার্বতীকে যখন মহাদেব সৃষ্টির রহস্য বোঝাতে চেয়েছিলেন, তখন নির্জন এই পাহাড়ে গুহা নির্মাণ করেন এবং এখানে উনি পার্বতীকে সৃষ্টির রহস্য বোঝান। অমরনাথের শিবলিঙ্গর ভীষণই একটা পপুলার বিলিফ মানুষজনের মধ্যে, যে এই শিবলিঙ্গটা ঈশ্বর প্রদত্ত, ঈশ্বরের একটা অলৌকিক ব্যাপার। তো সেই অমরনাথ যাত্রা নিয়েই সিস্টার নিবেদিতা বা ভগিনী নিবেদিতা উনি একটা প্রোজ লিখেছিলেন, গদ্য লিখেছিলেন। সেই গদ্য রচনাটাই আজকে আমরা এখানে পড়ব। গতকাল, গত ক্লাসে যে টেক্সট আমি পড়িয়েছিলাম, সেই টেক্সটে সিস্টার নিবেদিতা সম্পর্কে বলেছি। সিস্টার নিবেদিতার আসল নাম মার্গারেট এলিজাবেথ নোবেল, যিনি আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করার পর উনি স্বামী বিবেকানন্দের ডিসাইপল হয়ে যান, স্বামী বিবেকানন্দের শিষ্যা হয়ে যান। তারপর উনি চলে আসেন ভারতবর্ষে, এবং ভারতবর্ষে এসে উনি অনেক উনি ফিলান্থ্রপিস্ট ছিলেন, তো ওনার ফিলান্থ্রপিক কাজকর্ম কন্টিনিউ করতে থাকেন। তো এখন আমরা টেক্সটে যাই, টেক্সট শুরু করি। আশা করি তোমাদের ভালো লাগবে। কোথাও কোনো অসুবিধা হলে, কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। In the course of an open-air meal in the Mughal gardens at Achabal, that the Swami suddenly announced that he would go to Amarnath with the pilgrims and take his daughter with him. আচ্ছা বলে মুঘলবাগে একদিন আমরা সবাই খোলা আকাশের নিচে বসে খাচ্ছিলাম, তখন হঠাৎ করেই স্বামীজি ঘোষণা করলেন যে তিনি তীর্থযাত্রীদের সাথে অমরনাথে যাবেন তীর্থ করতে, এবং সঙ্গে উনি আমাকেও নিয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আচ্ছাবল গার্ডেন, মুঘল আচ্ছাবলের মুঘল গার্ডেনে ওনারা যখন লাঞ্চ করছিলেন, তখন হঠাৎ করে স্বামীজি ঘোষণা করলেন। প্রশ্ন আসতে পারে যে আচ্ছাবলটা কোথায়? আচ্ছাবল হচ্ছে জম্মু কাশ্মীরের একটি শহরের নাম। আর এখানে ডটার বলে কাকে সম্বোধন করেছে স্বামীজি? ডটার বলতে উনি সিস্টার নিবেদিতাকে সম্বোধন করেছেন। Within our little party, there was too much feeling of delighted congratulation for any obstacle to be put in the way of the fortunate member. আমাদের ছোট দলটি সবাই এতে এত খুশি ভরা অভিনন্দনের অনুভূতি প্রকাশ করলো যে এই সৌভাগ্যবতী সদস্যের যাত্রার ব্যাপারে কোনো বাধাই এলো না।
মানে কি ছোট একটা দল, এত বড় খাড়াই একটা পাহাড়ে যেতে হবে, অনেক বিপদ বিপর্যয় আসতে পারে, অনেক সমস্যা হতে পারে, কিন্তু সবাই এত খুশি হয়ে গেল যে আমি আমি যে ফরচুনেট মেম্বার, আমি মানে নিবেদিতা, ভগিনী নিবেদিতা নিজেকে বলছেন যে আমি, আমাকে নিয়ে যাওয়ার ব্যাপারে লোকজনের কোনো বাধাই রইলো না, যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ঠিক চলে যেতে পারবে, আমরা গেলে ও যেতে পারবে, এরকম একটা ব্যাপার। And aided thus, as well as by the state officer in charge of the journey, preparations went forward for the unique experience. আর এই সহায়তা পেয়ে এবং এই যাত্রার ভারপ্রাপ্ত সরকারি কর্মচারীর আনুকূল্যে এই অভিনব অভিজ্ঞতার জন্য প্রস্তুতি চলতে লাগলো জোর কদমে। সবাই হ্যাপি, সবাই খুশি, প্রত্যেকেই ওভারওয়েলড যে সবাই মিলে ওরা যাবে কোথায়? অমরনাথ যাত্রায়। কাশ্মীর seemed in those weeks to be full of pilgrims. সেই কয়েক সপ্তাহ মনে হচ্ছিল কাশ্মীর তীর্থযাত্রীতে পরিপূর্ণ। We left Achhabal and returned to our boats at Islamabad. শেষ বন্দোবস্তের জন্য আমরা আচ্ছাবল ছেড়ে আমাদের নৌকায় ইসলামাবাদে ফিরলাম। আমাদের মাথায় রাখতে হবে তখনও কিন্তু ভারত ভাগ হয়নি। And everywhere, সেই জন্য ইসলামাবাদের রেফারেন্স রয়েছে। And everywhere we saw the march of gathering hosts. আমরা ইসলামাবাদে ফিরলাম আর কি দেখলাম? সর্বত্র যেদিকে দু চোখ যায় দেখতে পাচ্ছি নতুন নতুন যাত্রীদের দল চলেছে। All very quiet and orderly and picturesque. সবকিছু ছিল ভীষণ শান্ত, সুশৃঙ্খল এবং ছবির মতো সুন্দর। Picturesque মানে ছবির মতো সুন্দর। 2 or 3 thousand people would encamp in a field and leave it before dawn. 2 থেকে 3 হাজার লোক একটা মাঠে ছাউনি ফেলে ওখানে থাকছে। আর লিভ ইট বিফোর ডন, আর সূর্য উদয় হওয়ার আগেই, সূর্যোদয় হওয়ার আগেই ওই জায়গা ছেড়ে চলে যাচ্ছে। With no trace of their occupation save the ashes of their cooking fires. রান্নার ছাই ছাড়া ওখানে তাদের থাকার আর কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না। এখানে সেভ মানে এক্সেপ্ট, ব্যতীত, রান্নার ছাই ব্যতীত তারা কি করে, কোত্থেকে এসছে, কি অকুপেশন, সেগুলোর কোনো লক্ষণ বা ট্রেস পাওয়া যাচ্ছে না। They carried a bazaar with them. তারা সঙ্গে বাজার নিয়ে গেছিল। And at each halting place, the pitching of tents and opening of shops took place with incredible rapidity. তারা সঙ্গে করে বাজারে নিয়ে গেছিল। প্রত্যেক বিশ্রাম স্থানে তারা তাঁবু খাটানো, দোকান সাজানোর কাজ অসম্ভব দ্রুততার সাথে তারা করছিল। Incredible rapidity. Organization appeared to be instinctive. সকলে মিলে এইসব আয়োজনের কাজ তাদের স্বভাবগত। ইনস্টিংটিভ মানে এটা করতে করতে ওরা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে। A broad street would run through the middle of one part of the camp, and here one could buy dried fruits, milk, dals, and rice. একটা ছাউনির এক অংশের মাঝখান দিয়ে একটা চওড়া রাস্তা চলে গিয়েছে এবং সেখানে বিক্রি হচ্ছে, কি বিক্রি হচ্ছে? শুকনো ফল, দুধ, ডাল এবং চাল, এগুলো বিক্রি হচ্ছে। The tent of the Tahsildar with that of the Swami on one side and my own on the other. তহসিলদারের তাঁবুটি, যার এক পাশে স্বামীজির ও অন্য পাশে আমার তাঁবু, and my own on the other, এক পাশে স্বামীজির তাঁবু, অন্য পাশে আমার তাঁবু, was generally placed near some advantageous spot for the lighting of the evening fire, and thus his neighborhood tended to form a social center. তহসিলদারের তাঁবুটি, যার এক পাশে স্বামীজির ও অন্য পাশে আমার তাঁবু, সাধারণত এমন জায়গায় খাটানো হতো তাঁবুগুলো যেখানে সন্ধ্যায় আগুন জ্বালানোর কাজটা সুবিধা হয়। আর এভাবেই তার চারপাশটা, তার মানে স্বামীজির চারপাশটা পরস্পরের মেলামেশার এক সুন্দর কেন্দ্র হয়ে যেত। মানুষজন ওখানে আসতেন, বসতেন এবং তারা স্বামীজির সাথে কথোপকথনও করতে পারতেন। There were hundreds of monks of all the orders with their Gerua tents, some no larger than a good-sized umbrella, and amongst these the Swami's influence appeared to be magnetic. সেখানে বিভিন্ন সম্প্রদায়ের শত শত সাধু ছিলেন, হান্ড্রেডস অফ মংস অফ অল দ্য অর্ডার্স, বিভিন্ন সম্প্রদায়ের শত শত সাধু, উইথ দেয়ার গেরুয়া টেন্টস, তাদের তাঁবুগুলোর কেমন ছিল? গেরুয়া রঙের।
some no larger than a good sized umbrella, আবার কতকগুলো বড় মাপের ছাতার মতো ছিল গেরুয়া। আর এইসবের মধ্যে স্বামীজির অসীম প্রভাব, ম্যাগনেটিক একটা ব্যাপার লক্ষণীয় ছিল, অসীম প্রভাব, চুম্বকীয় শক্তি যেটাকে আমরা বাংলায় বলি। The more learned of them swarmed about him at every halting place. তাদের মধ্যে যারা অপেক্ষাকৃত বিদ্যমান, এই সাধু সন্তদের মধ্যে যারা অপেক্ষাকৃত বিদ্যমান, তারা স্বামীজিকে ছেঁকে ধরতো। সোয়ার্ম, সোয়ার্ম শব্দটা সাধারণত আমরা মৌমাছির দলকে বলি। তাহলে মৌমাছির দল যেরকম ভিড় করে আসে একসাথে, সেভাবে স্বামীজিকে তারা ঘিরে থাকতেন। ফিলিং হিজ ট্রেন, তার তাঁবুতে ভিড় হয়ে যেত লোকের। and remain absorbed in conversation throughout the hours of daylight. দিনের আলো থাকা পর্যন্ত তারা কথাবার্তায় মগ্ন থাকতেন। The talk on their side, he told us afterwards, had been all of Shiva. স্বামীজি পরে তিনি আমাদের বলেছিলেন যে তাদের কথার বিষয়বস্তু, তাদের আলোচনার বিষয়বস্তু ছিল শিব and the world about them. আর মাঝে মাঝে অন্য কিছু জগৎ, অন্য জগৎ, তাদের চারপাশে ঘিরে থাকা জগৎ, শিব। আর মাঝে মাঝে তিনি যখন জোর করে তাদের অন্য জগতের কথা বলতেন তখন। and they had been all of Shiva and they had remonstrated with him seriously. শিব ঠাকুরকে নিয়ে কথা হতো এবং তারা মনোযোগ দিয়ে শুনতেন। যখন শিব ঠাকুরকে নিয়ে কথা বলতো, স্বামীজি বলতেন, তখন এরা মন দিয়ে শুনতেন। when he had insisted occasionally on drawing their attention to the world about them. এবং মাঝে মাঝে স্বামীজি জোর করে তাদের মনোযোগ বাইরের জগতের প্রতি আকর্ষণ করতেন। তারা তাকে তীব্র প্রতিবাদ জানাতেন যে না, আমরা বাইরের জগৎ দুনিয়া সম্পর্কে জানতে চাই না, আমরা আরো শিবকে নিয়ে জানতে চাই, কারণ শিব সাধনায় তারা ব্রতী ছিলেন। even foreigners, theirs were men. তারা জোর দিয়ে বলতেন বিদেশিরাও মানুষ। why make such distinction between স্বদেশ and বিদেশ? তবে স্বদেশ ও বিদেশের মধ্যে পার্থক্য করা কেন? তারাও মানুষ। nor could many of them understand the warmth of his love and sympathy for Mohammedanism. তাদের অনেকেই মুসলমান ধর্মের প্রতি স্বামীজির ভালোবাসা ও সহানুভূতির উন্নতা বুঝতেই পারতেন না। the same other world lines that made Swades and Bidesh indistinguishable also prevented these simple souls from formally conceiving of a unity in which Hindu and Mohammedan were but rival elements. যেই পরলোকে যে মানুষজন ভাবতেন, যেখানে মানুষজন স্বদেশ ও বিদেশকে এক ও অভিন্ন বলে ভাবতো, সেই ভাবনায় এই সরল মনের মানুষদের হিন্দু ও মুসলমান যে এক অখণ্ড সত্তার দুটি পরস্পর বিরোধী অঙ্গ, এই কথা বুঝতে বাধা দিত। রাইভাল এলিমেন্টস, ওরাই বলতেন স্বদেশি বিদেশি এক, কিন্তু ওরাই হিন্দু আর মুসলিমকে রাইভাল এলিমেন্টস এর চোখে দেখতেন। দ্য সয়েল, কিন্তু মাথায় রাখতে হবে যে স্বামীজির মধ্যে এই কোনো ব্যাপার ছিল না। তিনি, তার মধ্যে দয়াভাব, সাম্প্রদায়িকতার লেশ মাত্র ছিল না। তিনি দয়ালু ছিলেন, তিনি সিম্প্যাথেটিক ছিলেন মুহামেডানদের প্রতিও। The soil of Punjab, they argued, was drenched with the blood of those who had died for the faith. তাদের যুক্তি ছিল, যারা ধর্ম বিশ্বাসের জন্য প্রাণ দিয়েছিলেন, পাঞ্জাবের মাটি তাদের রক্তে এখনো ভেজা। Here at least let him practice a narrow orthodoxy. অন্তত এখানে যেন তিনি ধর্মের গোঁড়ামিকে অভ্যাসবশত মেনে চলেন। তো তারা এই কথাটা স্বামীজিকে বলছিলেন যে আপনি যে এরকম মোহামেডানদের ভালোবাসেন, কিন্তু আপনাকে এটাও মাথায় রাখতে হবে পাঞ্জাবের কথা, তো এখানে অন্তত অর্থোডক্সি মেনে চলুন। এর উত্তরই মজার ব্যাপার, দেখো পড়ি। In answer to this, as become one who was in fact an anachronism of the future, the Swami made those practical concessions of the moment that were expressive of his love for the brethren and drove his principles home to their minds with a greater force and vehemence. এর উত্তরে স্বামীজি, আসলে স্বামীজি চিন্তা ভাবনা তো অনেক উন্নত ছিল। তিনি ছিলেন, তিনি দূরের চিন্তা করতে পারতেন, তিনি তিনি ভাবি চিন্তাগুলোকে উনি করতে পারতেন, তিনি দার্শনিক ছিলেন।
তো উত্তরে স্বামীজি কি বলেছিলেন? স্বামীজির কোনো ক্রমে আগের যুগে এসে পড়েছিলেন। স্বামীজির চিন্তা ভাবনা ছিল অনেক নবীন, কিন্তু উনি জন্মে গেছিলেন একটু প্রাচীন ধারায়। অ্যানাক্রমিজম অফ দ্য ফিউচার, মানে উনি ছিলেন ভাবি চিন্তাধারা করার একজন মানুষ। কিন্তু যাই হোক, উনি একটু আগে জন্মে গেছিলেন। তো স্বামীজির মধ্যে সেরকম কোনো ব্যাপার ছিল না। সেই সময়ের মতো কিছু আচরণে বিরত থাকতেন, যাতে ভাতৃস্থানীয় সাধুদের প্রতি তার ভালোবাসার পরিচয় পাওয়া যায় এবং তার মূল নীতিগুলি আরো দৃঢ়তার সঙ্গে গভীরভাবে তাদের মনের মধ্যে গেঁথে যায়। স্বামী made those practical concession of the moment that were expressive of his love for the brethren. ভাই মনের মধ্যে ভাতৃসুলভ ভাবনা চিন্তা, এবং যে ভাবনা চিন্তাটা উনি ছড়িয়ে দিতেন। But as he told the tale of his warm discussions, the foreign mind could not help. কিন্তু তিনি যখন এইসব আলোচনার গল্প করছিলেন, বিদেশিরা আমোদ অনুভব না করে থাকতে পারলেন না। Nothing nothing বলে ফেলেছি। Noting the paradox that the Tehsildar himself and many officers and servants of the pilgrimage had been Muslims, and that no one had dreamt of objecting to their entering the cave with the Hindu worshippers on the ultimate arrival at the shrine. তো যখন স্বামীজি এ সমস্ত গল্প আলোচনা করছিলেন, বিদেশিরা আমোদ অনুভব না করে থাকতে পারলেন না। কারণ তহসিলদার নিজে এবং এই তীর্থযাত্রীর সঙ্গে যুক্ত অনেক অফিসার এবং অনেক কর্মচারীরাই মুসলিম ছিলেন। তীর্থস্থানে এসে হিন্দু উপাসকদের সঙ্গে গুহায় প্রবেশে তাদের কেউ বাধা দেন, তাদেরকে কেউ বাধা দিতে পারে, এটা তাদের স্বপ্নেও তারা ভাবেননি। The Tehsildar came afterwards, indeed with a group of friends, begging formal acceptance by the Swami as disciples, and in this no one seemed to find anything incongruous or surprising. পরে তহসিলদার এবং তার একদল বন্ধু স্বামীজির কাছে শিষ্যত্ব গ্রহণের জন্য আসেন, এবং এই ব্যাপারটা কারোর কাছে অদ্ভুত বা বিস্ময়কর বলে মনে হয়নি, যে বিজাতীয় মানুষ হওয়া সত্ত্বেও কেন মানুষজন আসবে স্বামীজির কাছে। স্বামীজি নিজে তিনি কোন রকম জাতিভেদ প্রথায় বিশ্বাস করতেন না, তার কাছে সবাই সমান। কেউ যদি মুসলমান হয়েও মনে করে অমরনাথ দর্শন করবে, করতেই পারে। স্বামীজি সেগুলোতে কখনো ভুয়ো সাম্প্রদায়িক চিন্তা ভাবনাকে, কুসংস্কারগ্রস্ত মনকে উনি জর্জরিত করতে চাননি। Leaving Islamabad, we caught up somewhere with the pilgrimage and camped with it for the night at Pavan, a place famous for its holy springs. ইসলামাবাদ ছেড়ে যাওয়ার পর যাত্রীদের সাথে আমাদের এক জায়গায় দেখা হয় এবং আমরা তাদের সাথেই পবন নামক একটি জায়গায় তাঁবু ফেলেছিলাম। আর এই পবন জায়গাটা ইম্পর্টেন্ট, ফেমাস, গুরুত্বপূর্ণ বা বিখ্যাত কেন? হোলি স্প্রিংস এর জন্য। এখানে অনেক পবিত্র ঝর্ণা রয়েছে। I can remember yet the brilliance of the lights reflected in the clear black waters of the tank that evening, and throngs of pilgrims proceeding in little groups from shrine to shrine. এখনো আমার মনে পড়ে সন্ধ্যার সময় দিঘিটার স্বচ্ছ কালো জলে প্রতিফলিত আলোর দ্যুতি, আর তীর্থযাত্রীদের দলগুলির এক মন্দির থেকে অন্য মন্দিরে এগিয়ে চলার দৃশ্য। ভীষণ সুন্দর লুসিড একটা বিবরণ। At Pahalgam, the village of the shepherds, the camp halted for a day to keep Ekadasi. পাহেলগাঁও, যে পাহেলগাঁওকে বলা হয় মেষপালকের গ্রাম, এখানে অনেক শেফার্ড রয়েছে, এখানে অনেক শিপ থাকে, শিপ চাষ করা হয়। সেখানে তাঁবুর যাত্রীগণ একদিন হল্ট করলো, একদিন থামলো, একদিন বিশ্রাম নিল একাদশী পালন করার জন্য। It was a beautiful little ravine floored for the most part with sandy islands in the pebble-worn bed of mountain stream. Again, a beautiful description, and we can imagine, we can feel the situation. জায়গাটা ভীষণ সুন্দর ছিল। একটা সুন্দর ছোট্ট গিরিখাত, যার মধ্যে অবস্থিত ছিল একটি পাহাড়ি নদী। তার মধ্যে বয়ে যাওয়া নুড়ির সংঘর্ষের সৃষ্টি হয়েছিল ছোট ছোট বালুকাময় দ্বীপ, লিটল ravine flowed for the most part with sandy islands, ছোট্ট ছোট্ট বালির দ্বীপ, বালুকাময় দ্বীপ।
The slopes about it were dark with pine trees, and over the mountain at its head was seen at sunset the moon not yet full. আর কি রয়েছে পাশের ঢালগুলি সারি সারি পাইন গাছের ছায়ায় অন্ধকার হয়ে গিয়েছিল। সূর্যাস্তের পর পর্বতের সর্বোচ্চ চূড়ায় চাঁদ দেখা গেল, তবে তা তখনও পূর্ণ চন্দ্র ছিল না, কারণ একাদশী, পূর্ণিমা আসতে তখনও দেরি। It was the scenery of Switzerland or Norway at their gentlest and loveliest. এ যেন সুইজারল্যান্ড কিংবা নরওয়ের সবচেয়ে শান্ত মনোরম দৃশ্য, সেখানেও এরকমই হয়তো লাগে। Here we saw the last of human dwellings, a bridge, a farmhouse with its ploughed fields and a few cedar huts, and here on a grassy knoll, when the final march began, we left the rest of our party encamped. এখানে আমরা শেষ জনবসতির চিহ্ন দেখলাম, একটি সেতু, একটা খামার বাড়ি, পাশের ক্ষেতে লাঙল চষা হয়েছে, আর কতকগুলো বিক্ষিপ্ত কুঁড়ে ঘর রয়েছে। শেষ পথটুকু পার হওয়ার জন্য যাত্রা শুরু হতে দেখলাম বাকি যাত্রীগণের তাঁবুগুলি তখনও ঘাসে ঢাকা গোলাকার পাহাড়টির উপর টাঙানো রয়েছে। Through scenes of indescribable beauty, 3,000 of us ascended the valleys that opened before us as we went. অবর্ণনীয় সৌন্দর্যময় দৃশ্যের মধ্যে দিয়ে আমরা 3,000 যাত্রী আমাদের সামনের উন্মুক্ত উপত্যকায় উঠতে লাগলাম। The first day we camped in a pine wood. প্রথম দিন আমাদের তাঁবু পড়ল পাইন বনে। The next we had passed the snow line. পরের দিন আমরা তুষার রেখা পেরিয়ে একটি বরফ ঢাকা নদীর ধারে তাঁবু খাটালাম। Pitched our tents beside a frozen river. বরফ ঢাকা নদীর ধারে আমরা তাঁবু খাটালাম। That night the great campfire was made of juniper, and the next evening at still greater heights the servants had to wander many miles in search of the scanty fuel. সেই রাত্রিরে জুনিপার কাঠ দিয়ে ছাউনির বিশাল আগুন জ্বালানো হলো, আর পরের দিন সন্ধ্যায় আরো বেশি উচ্চতায় এই স্বল্প জ্বালানির সন্ধানে চাকরদের বহু মাইল ঘুরে বেড়াতে হয়েছিল। জানো এই বরফের জায়গাগুলোতে খুব বেশি পরিমাণে জ্বালানি পাওয়া যায় না। স্ক্যান্টি মানে একটা ব্যাপার কাজ করে, যেখানে মানে সব সময়ই কোনো একটা জিনিসের অভাব, স্ক্যান্টি ফুয়েল মানে অভাব, স্ক্যান্টি মানে অভাব। At last the regular pathway came to an end, and we had to scramble up and down along good paths on the face of steep declivities. এইবার কি হলো, অবশেষে যে বাধা ধরা পথ, মানুষ চলার পথ, সেটা শেষ হয়ে গেল, এবং আমরা উঁচু নিচু সরু পথ দিয়ে, সরু পথের পাহাড়ে গেলে পাকদণ্ডী বলে একটা শব্দ আছে, তো এখানেও পাকদণ্ডী শব্দটা আমরা পাবো, যে ছাগলের যাওয়ার রাস্তা, ছাগল যে রাস্তা দিয়ে যায়, গোট পাথস, ছাগলের মতো পাকদণ্ডী খাওয়া রাস্তা বরাবর এগোলাম, till we reached the boulder strewn gorge in which the cave of Amarnath was situated. পাকদণ্ডী খাওয়া রাস্তা বরাবর এগোলাম এবং খাড়া উৎরাইয়ের মুখে প্রকাণ্ড প্রকাণ্ড পাথর বিছানো যে গিরিখাতে অমরনাথ অবস্থিত, সেখানে পৌঁছালাম। As we ascended this, we had before us the snow peaks covered with a white veil. আমরা যখন আরোহণ করছিলাম, আমাদের সামনে তুষার ঢাকা শিখরগুলি সদ্য ঝরে পড়া তুষারের সাদা ঘুমটাই ঢেকে গেছিল। চোখ বন্ধ করে শুধু কল্পনা করো, তাহলেই বুঝতে পারবে কতটাই সুন্দর লাগতে পারে। And in the cave itself, in a niche never reached by sunlight, shone the great ice lingam that must have seemed to the awestruck peasants who first came upon it like the waiting presence of God. এবং গুহার ভেতরে, যেখানে সূর্য লোক প্রবেশ করতে পারে না, এমন এক জায়গায় মহান তুষার লিঙ্গ বিরাজমান। যেসব কৃষক এই তুষার লিঙ্গ প্রথম দর্শনে ভারী অবাক হয়ে গিয়েছিল, তাদের কাছে এটি সাক্ষাৎ ভগবানের আবির্ভাব বলেই মনে হয়ে থাকবে। হঠাৎ করে যখন মানে প্রথমবার যারা এটাকে দেখেছিল, তাদের এটা মনেই হবে যে এখানে স্বয়ং শিব বিরাজমান, তিনি সশরীরে বিরাজমান।
The Swami had observed every rite of the pilgrimage as he came along. আসার পথে স্বামীজি তীর্থযাত্রার প্রত্যেকটি আচার অনুষ্ঠান অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে পালন করেছিলেন. He had told his beads, kept fasts, and bathed in the ice cold waters of 5 streams in succession, crossing the river Gravels on our second day. মালা জপ করেছিলেন, তিনি উপবাস করেছিলেন এবং দ্বিতীয় দিনে নুড়ি বিছানো নদী গর্ভগুলি পার হওয়ার সময় পরপর 5টি স্রোতস্বিনী নদীর বরফ গলা জলে তিনি স্নানও করেছিলেন. And now as he entered the cave it seemed to him as if he saw Shiva made visible before him. এবং এইবার তিনি যখন গুহায় প্রবেশ করলেন তাকে দেখে মনে হলো মহাদেব যেন সশরীরে তার সামনে দেখা দিলেন. Amidst the buzzing, swarming noise of the pilgrim crowd and the overhead fluttering of the pigeons, he knelt and prostrated 2 or 3 times, unnoticed, and then, afraid lest emotion might overcome him, he rose and silently withdrew. এইবার তিনি কি করলেন? তিনি যখন গুহায় প্রবেশ করলেন তাকে দেখে কি মনে হলো? মহাদেব যেন সশরীরে তার সামনে দেখা দিলেন. অসংখ্য তীর্থযাত্রীর গুঞ্জন, কোলাহল, মাথার উপরে ঝাঁকে ঝাঁকে পায়রার ঝটপটানির মধ্যে তিনি অন্যের অলক্ষ্যে 2-3 বার মাথা ঝুঁকে প্রণাম করলেন সেই পরম আত্মার উদ্দেশ্যে. তারপর পাছে ভাবাবেশে আত্মহারা হয়ে পড়েন বা আবেগপূর্ণ হয়ে পড়েন সেই ভয়ে তিনি উঠে দাঁড়ালেন এবং নিঃশব্দে চুপচাপ ওখান থেকে চলে গেলেন. He said afterwards, পরে তিনি বলেছিলেন, that in these brief moments he had received from Shiva the gift of Amar. পরে তিনি বলেছিলেন যে ওই সংক্ষিপ্ত মুহূর্তে তিনি মহাদেবের কাছ থেকে অমর হওয়ার আশীর্বাদ পেয়েছেন. Not to die, অমর, অমর মানে যার কখনো মৃত্যু হয় না, until he himself had willed it. তিনি নিজে যতক্ষণ না চান ততক্ষণ তার মৃত্যু হবে না. এই উপলব্ধি হয়েছিল স্বামী বিবেকানন্দের যখন তিনি প্রথম অমরনাথের শিবলিঙ্গের সামনে নতজানু হয়েছিলেন. In this way possibly was defeated or fulfilled that presentiment which had haunted him from childhood, that he would meet with death in a Shiva temple amongst the mountains. শৈশব থেকে এক অস্ফুট ধারণা তার মনে দৃঢ়বদ্ধ ছিল যে পর্বতের মধ্যে কোনো এক শিব মন্দিরেই তাঁর মৃত্যু হবে. That he would meet with death in a Shiva temple amongst the mountains. সম্ভবত এইভাবে তা ব্যর্থ হয় কিংবা সফলতা লাভ করে. এবং যদি তোমরা স্বামী বিবেকানন্দ সম্পর্কে কোনো একটুও যদি অবগত থাকো তাহলে জানতেই পারবে যে উনি ছোট থেকেই মেডিটেশন করতেন, উনি ছোট থেকেই ধ্যানস্থ হয়ে যেতেন এবং ওনার নাম ছিল বিলে. মা স্বামী বিবেকানন্দ জন্মানোর আগে নরেন্দ্রনাথ, ওনার তো নাম ছিল নরেন, তো স্বামী বিবেকানন্দ জন্মানোর আগে স্বামী বিবেকানন্দের মা যিনি ছিলেন তিনি কিন্তু স্বপ্ন দেখেছিলেন. তোমরা স্বামী বিবেকানন্দের মায়ের নাম কি জানো? আশা করি স্বামী বিবেকানন্দের মায়ের নাম বাবার নাম তোমরা হয়তো বা জানো. স্বামী বিবেকানন্দের মা বাবা কে ছিলেন? চটপট আমাকে কমেন্টে লিখবে স্বামী বিবেকানন্দের মা এবং বাবা তারা কে ছিলেন. তো স্বামী বিবেকানন্দের মা এবং বাবা তারা স্বামী বিবেকানন্দকে স্বপ্নে পেয়েছিলেন. স্বপ্নে স্বামী বিবেকানন্দের মা শিব ঠাকুরকে স্বপ্নে দেখেছিলেন এবং তার কিছু মাস পরেই স্বামী বিবেকানন্দ জন্মান. তো স্বামী বিবেকানন্দের এই শিব ঠাকুরের প্রতি যে সমর্পণ, গভীর আবেগ, গভীর ভালোবাসা, সেটা যেন পূর্বজন্মেরই এক লক্ষণ. স্বামী বিবেকানন্দের সাথে শিব ঠাকুরের এই একাত্মবোধ, এই ব্যাপারেই ভগিনী নিবেদিতা কিন্তু এখানে লিখছেন. স্বামী বিবেকানন্দের ছোট থেকেই মনে হতো যে আমি যখন মারা যাব আমি হয়তো কোনো শিব মন্দিরে মারা যাব. আচ্ছা, আমি তাহলে বলে দিচ্ছি স্বামী বিবেকানন্দের মাতা এবং পিতার নাম কি ছিল. মায়ের নাম ছিল ভুবনেশ্বরী দেবী এবং বাবার নাম ছিল বিশ্বনাথ দত্ত. আচ্ছা, outside the cave there was no Brahminic exploitation of the helpless people. গুহার বাইরে অসহায় যাত্রীদের উপর পান্ডাদের কোনো অত্যাচার ছিল না.
Amarnath is remarkable for its simplicity and closeness to nature. অমরনাথ যেন প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠতার জন্য সহজ সরল জীবনযাপনের মধ্যে যে একটা মেলবন্ধন, একটা ঘনিষ্ঠতা, তার জন্য বিখ্যাত। এখানে কোনো ব্রাহ্মণদের অত্যাচার নেই, এখানে কোনো এক্সপ্লয়টেশন নেই, টাকা দাও, পান্ডাদের উৎপাত নেই। But the pilgrimage culminates on the great day of Rakhi Bandhan, and our wrists were tied with red and yellow threads of that sacrament. রাখি বন্ধনের পুণ্য দিনে তীর্থযাত্রার শ্রেষ্ঠ উৎসব হয়। ওই ধর্ম অনুষ্ঠানে লাল এবং হলুদ সুতো আমাদের হাতে বাঁধা হলো। রাখি বন্ধন মানে যেখানে সবাই সবাইকে প্রোটেক্ট করে থাকবে। আফটারওয়ার্ডস উই রেস্টেড অ্যান্ড হ্যাড আ মিল। আমরা কিছুক্ষণ বিশ্রাম নিলাম, তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম। বিশ্রাম কোথায় নিলাম? অন সাম হাই বোল্ডার্স বিসাইড দ্য স্ট্রিম বিফোর রিটার্নিং টু আওয়ার টেন্টস। তাহলে কিছুক্ষণ নদীর ধারে কয়েকটি উঁচু পাথরের উপর আমরা বিশ্রাম নিলাম, খাওয়া দাওয়া সারলাম আমাদের তাঁবুতে ফিরে আসার আগেই। The Swami was full of the place. স্বামীজি জায়গাটার মাহাত্ম্যে বিভোর হয়ে গিয়েছিলেন, ভাবাবিষ্ট হয়ে গিয়েছিলেন। He felt that he had never been to anything so beautiful. ওনার মনে হলো যে উনি এত সুন্দর, এত পরম সুন্দর জায়গায় এর আগে উনি কখনো যাননি। He sat long silent. অনেকক্ষণ তিনি নীরব হয়ে বসে রইলেন। Then he said dreamily, তারপর তন্ময় ভাবে ভাব বিভোর হয়ে বলে উঠলেন, I can well imagine how this cave was first discovered. আমি বেশ কল্পনা করতে পারি কিভাবে এই গুহাটি প্রথম আবিষ্কৃত হয়। A party of shepherds one summer day must have lost their flocks and wandered in here in search of them. Then when they came home to the valleys, they told how they had suddenly come upon Mahadev. হতে পারে গ্রীষ্মকালের কোনো একদিন একদল মেষপালক তাদের হারিয়ে যাওয়া মেষগুলির সন্ধানে ঘুরতে ঘুরতে এখানে এসে উপস্থিত হয়ে পড়ে। তারপর যখন তারা উপত্যকায় অবস্থিত তাদের ঘরে ফিরল, তারা সবাইকে বলেছিল কিভাবে তারা হঠাৎ মহাদেবের দর্শন লাভ করেছে। Of my master himself in any case, a like story was true. আমার গুরুদেবের নিজের সম্পর্কে পরিস্থিতি যেমনই হোক না কেন, এরকমই এক কাহিনী সত্য। The purity and whiteness of the ice pillar had startled and enwrapped him. তুষার লিঙ্গের পবিত্রতা শুভ্রতা তাকে বিস্মিত ও আবিষ্ট করে রেখেছিল। enwrapped মানে আবিষ্ট করে রাখা, ঘিরে রাখা। The cavern had revealed itself to him as a secret of Kailas. গুহাটি তার কাছে কৈলাসের রহস্য উদ্ঘাটিত করে। And for the rest of his life, he cherished the memory of how he had entered a mountain cave and come upon to face there with the Lord himself. এবং গুহার এই ঈশ্বর দর্শনের কথাটি তিনি সারা জীবন তার স্মৃতিতে, তার হৃদয়ে তিনি পোষণ করেছিলেন, যে কেমন করে তিনি সাক্ষাৎ ঈশ্বরকে প্রত্যক্ষ করেন ওই অমরনাথের গুহায়। Thank you very much for all your attention. See you soon with the next chapter. Bye bye. Take care. Happy reading.